হ্যালো এভরিওয়ান, আমার পার্ট 2 এর ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। এদিকে আমাদের অবস্থা দেখো, রান্না করতে করতে উঠে গিয়ে ডান্স করতে শুরু করে দিয়েছি। তারপর যে দুর্ঘটনাটা আমাদের সাথে ঘটলো, চিনি ফেলে দিয়েছে গাইস, রাইস হয়ে গেছে, এবারও কি ছাদ্য করবে দেখি দেখি। এই হুমড়ি খাবে এবার নাগিন ডাক নাগিন নাগিন আগে নাগিনটা নাচলে চল নাচ নাগিন নাচ আসলে দুর্ঘটনাটা ওটাই ছিল, কারণ চিনিটা ও ফেলেছে, ফেলে দোষটা আমার নামে চাপিয়েছে, আমার নামে দোষ দিয়েছে। গাইস, আমি তো ওকে ছেড়ে কথা বলবো না, তার জন্য কিন্তু ওকে আমি নাগিন নাচিয়েছি। এটা কি হয়েছে? কি হলো তো খেয়ে দিল আরে নুন দিলে ভালো তো। শুধু যে নাগিন নাচিয়েছি এখানেই কিন্তু শেষ না, তারপরে ওকে পকোড়ার ভিতরে ওআরএস দিয়ে খাওয়ানো হয়েছে। মানে সত্যি আমার এখনো ভাবলে হাসি পাচ্ছে যে সামান্য চিনি ফেলার দোষ দিয়েছে বলে ওকে আমরা এত রকম করেছি। আরে দাঁড়াও, এখানেই কিন্তু শেষ না। প্রথমে নাচালাম নাগিন, তারপরে পকোড়ার ভেতর ওআরএস, তারপরে দিলাম পকোড়ার ভেতর গুঁড়ো লঙ্কা। আর এটা কিন্তু ওর একার উপরে করিনি, এই প্র্যাঙ্কটা সবার উপরেই করেছি আমি। আসলে ব্যাপারটা হয়েছিল, ওদেরকে আমি বলেছিলাম যে কোনো একটা পকোড়ার ভেতর গুঁড়ো লঙ্কা দেওয়া থাকবে, পকোড়া থাকবে অনেকগুলো, কিন্তু যে কোনো একটার ভিতরেই গুঁড়ো লঙ্কা দেওয়া থাকবে, এমনটাই কথা ওদের সাথে আমার হয়েছিল। না তেমনটা করলে তো চলবে না। মানে যতগুলো পকোড়া ছিল আমি সব পকোড়ার ভিতর গুঁড়ো লঙ্কা ঢুকিয়েছি, আর ওদেরকে বলেছে যে কোনো একটার ভিতরে থাকবে, সেই একটা পকোড়া যে তুলবে তাকেই পকোড়াটা খেতে হবে। বাট না, আমি তো সবগুলোর ভিতরে দিয়েছি, সবাই একটা করে তুলেছে, সবাই খেয়েছে। আর সব থেকে দুঃখজনক ব্যাপারটা হলো আমি গুঁড়ো লঙ্কা না দিয়ে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি, যেটাতে ওদের একটুও ঝাল লাগে। মানে ওদের সাথে প্র্যাঙ্ক করতে গিয়ে আমি নিজেই প্র্যাঙ্ক হয়ে গেছি। এখানে প্র্যাঙ্কের পর্ব শেষ করে আমরা কিন্তু সোজা চলে গিয়েছিলাম ডান্স করতে। তো কিছুক্ষণ নাচানাচি করার পর আমাদের মনে পড়লো যে এখনো তো আমাদের মাংসটাই হয়নি। তো দেখো, মাংস করতে গেলে কিন্তু এখানে পেঁয়াজ কাটতেই হবে, আর এখানে সবাই জীবন দিয়ে দিতে রাজি, তবু কেউ পেঁয়াজ কাটবে না। তারপর শেষমেশ পেঁয়াজ কাটতে কেউ রাজি না হয়, দেবজ্যোতিই কিন্তু পেঁয়াজটা কেটেছিল। এখানে আমরা এটাই বলছিলাম যে আমরা মেয়ে হয়ে যেটা না করতে পেরেছি সেটা দেবজ্যোতি করে দেখিয়েছে, তো চলো দেবজ্যোতির বিয়ে দেওয়া হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু শুধু দেবজ্যোতির বিয়ে দেবো না, দেবজ্যোতি আর অরিত্র দুজনেরই বিয়ে দেবো, কারণ ওরা দুজনেই পারফেক্ট ভাবে কাটাকুটি রান্না পুরোটাই জানে, মানে ঠিক জানে না, শিখে গেছে আর কি। তো তোমাদের কাছে যদি কোনো ভালো মেয়ে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। দেখো, এত কথার মাঝে আমি তোমাদের বলতেই ভুলে গেছি যে আমাদের মেনুতে কি কি ছিল। আমাদের মেনুতে ছিল, সরি প্রথম থেকে বলি, আমাদের স্টার্টারে ছিল পকোড়া, ভেজ পকোড়া, না ভেজ ঠিক না, পেঁয়াজ দেওয়া হয়েছিল, যাই হোক পকোড়া আর কফি ছিল। তারপরে রাতের লাঞ্চে ছিল মাংস কষা আর ফ্রাইড রাইস। এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমরা চলে যাব বাড়ি। আর সেই মতো কিন্তু আমরা বেরিয়েও পড়েছি। আর মাথার এই টুপিটা দেখে তোমাদের হয়তো একটু অবাক লাগতে পারে, কারণ টুপিটা আমার না, টুপিটা হলো অরিত্তর। যেহেতু আমি কানে চাপা দেওয়ার মতো কিছু নিয়ে যাইনি, তাই ওর টুপিটাই চেয়ে নিয়ে এসেছিলাম। এমনি সেই বকখালি থেকে ঘুরে আসার পর আমি বিছনা সজ্জা হয়ে গেছি, মানে সর্দি আর কাশি তো আমার পিছন ছাড়ছেই না। তারপরে যদি কানে চাপা দিয়ে না যেতাম তাহলে আমার হালাত পুরো খারাপ হয়ে যেত। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই।